وقال الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون عن أنس بن مالك رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاؤون خير الخطائين التوابون রাহু তিরমিজি। আজকের এই জুমার খুতবায় উপস্থিত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত জুমার দিনের মুসল্লিবৃন্দু এবং 5 ওয়াক্তের মুসল্লিবৃন্দু, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার খুতবা শ্রবণ এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে অত্র মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করব তিনারি শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের অফুরন্ত ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আজকের এই জুমার খুতবায় আমরা যতজন উপস্থিত রয়েছি সকলেই যেন না ঘুমিয়ে ফাঁকা জায়গা, সামনের জায়গা পূর্ণ করে মনোযোগ সহকারে জুমার খুতবা শ্রবণ করতে পারি, সেরকম ইচ্ছা, সেরকম মানসিকতা তুমি আমাদের তৈরি করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টি হচ্ছে মানুষ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, তার পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং জিন ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই উদ্দেশ্যে পাঠিয়েছি যে তারা আমার ইবাদত করবে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি তাহলে পরে আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে এই জীবনটা আমরা সুখময়ভাবে কাটাতে পারবো। আর যদি ইবাদত না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আর আমরা ইবাদত করিনি। ইবাদত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন ইবাদত একটি অর্থবোধক, ব্যাপক অর্থবোধক বিশেষ্য, যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এমন প্রত্যেকটা কথা এবং কাজ গোপন এবং প্রকাশ্যে করাই হচ্ছে ইবাদত। আপনি বুঝতে পারছেন যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন, যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জিত হয়, এমন প্রত্যেকটা কথা এবং কাজ আপনি গোপনে করবেন, প্রকাশ্যে করবেন, এটা হচ্ছে ইবাদত। শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও একটা ইবাদতের চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব প্রকাশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, এটা প্রকাশ করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন ও নিষেধ করেছেন তার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা গ্রহণ করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তা বর্জন করবেন, মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন।
আমাদের সামনে যখন ইবাদত শব্দটি বলা হয় তখন চট করে বেশ কিছু ইবাদতের কথা আমাদের মাথায় চলে আসে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত হাদিস নাম্বার 572, যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স হবে তখন তাকে সলাতের নির্দেশ দেবে। যখন তার 10 বছর বয়স হয়ে যাবে, তোমার সন্তান যদি সলাত আদায় না করে তাহলে তার খাওয়ার জায়গা আলাদা করে দিবে, তাকে পেটাবে। আমরা ভেবে নিয়েছি যে শুধুমাত্র সলাত আদায় করা, সলাত কায়েম করাটা ইবাদত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, তোমরা সিয়াম পালন করো। আমরা অনেকে ভেবে নিয়েছি যে সিয়াম পালন করাটাই মূলত ইবাদত, তোমরা হজ পালন করো। এইভাবে আমরা অনেকেই ভেবে নিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন শুধুমাত্র এইগুলো পালন করা হচ্ছে ইবাদত। জি হ্যাঁ, এগুলো ইবাদত। কিন্তু পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আমাদেরকে নিষেধ করেছেন, ত্যাগ করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন। আপনি যদি এইগুলো ছেড়ে দেন, এই যে বর্জন করেন, এই বর্জন করছেন, ত্যাগ করছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সুদ খাবে না। আপনি সুদ খেয়ে বর্জন করছেন, সুদ খাচ্ছেন না, মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। তোমরা জেনা করবে না, তোমরা ঘুষ খাবে না। এইভাবে অসংখ্য জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এই যে নিষেধ করেছেন এইগুলো আপনি ছেড়ে দিচ্ছেন, বর্জন করছেন, তার ধারে কাছেও যাচ্ছেন না, মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা গ্রহণ করা এবং যা নিষেধ করেছেন তা বর্জন করা হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। 90 থেকে 95% মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে না, সালাত আদায় করছে না, পর্দা করছে না, নেশাদার দ্রব্য পান করছে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। কেন মানুষ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে না? আমি শুধুমাত্র জুমার খুতবা হিসাবে কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। নাম্বার 1, মানুষ যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না তার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে শয়তানের প্ররোচনা। এই শয়তানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের বিরোধী শত্রু হিসেবে যাকে নির্বাচিত করেছেন, যাকে আমাদের জন্য লাগিয়ে দিয়েছেন, সে হচ্ছে শয়তান। এবং শয়তান হচ্ছে আমাদের গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহকে মেনে নিয়েছো, নবী রাসূল এদেরকে মেনে নিয়েছো, কিতাবকে মেনে নিয়েছো, ফেরেশতাদেরকে মেনে নিয়েছো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তোমাদের মন যেটা চাইবে, তোমাদের মনে যেটা ভালো লাগবে, তোমাদের যেটা পছন্দ হবে, তোমাদের ইচ্ছার সঙ্গে যেটা মিলবে এটা গ্রহণ করবে। আর যেগুলো মিলবে না, যেগুলো তোমার পছন্দ হবে না, এইগুলোকে ছেড়ে দেবে, এমনটা নয়। ইসলামে পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা গ্রহণ করবে এবং নিষেধ করেছেন তা বর্জন করে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করবে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এ গোপন শত্রু নয়। এ তোমাকে পথভ্রষ্ট করবে, এ তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বঞ্চিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তানের কুমন্ত্রণার কারণে, শয়তানের প্ররোচনার কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। শয়তান মানুষকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করে। তার একটা কারণ বলি, যে সমস্ত জিনিস দিয়ে, যে সমস্ত লজিক খাটিয়ে মানুষকে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে রাখে, তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে মন্দ কাজকে, খারাপ কাজকে আকর্ষণীয় করে তুলে মানুষকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে। ওই যে ঘটনা, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বললেন, সূরা আরাফ খুলবেন, সূরা নম্বর 7 আয়াত নম্বর 11 থেকে 22 পর্যন্ত পড়বেন। শুধুমাত্র আমি সংক্ষেপে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো,
এবং যা মন চাই তাই খাও, কিন্তু ওই গাছের কাছে যেও না। যদি তুমি গাছের কাছে চলে যাও, যদি তোমরা গাছের কাছে চলে যাও, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন শয়তান এসে আদম এবং হাওয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিল যে জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতিপালক কেন গাছের কাছে যেতে নিষেধ করেছে, গাছের ফল খেতে কেন নিষেধ করেছে জানো? দুটো যুক্তি পেশ করেছিল। এক, যদি তোমরা গাছের কাছে চলে যাও তাহলে তোমরা স্থায়ীভাবে জান্নাতের মধ্যে থেকে যাবে, অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। সেই জন্য তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছিল। এবং সেই কথাও বলল যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। শয়তান বলছে আমি তোমাদেরকে ভালো চাই, তোমাদের কল্যাণ চাই, তোমাদের হিতাকাঙ্ক্ষী। এই যে শয়তান খারাপ কথা, খারাপ কাজকে আদম এবং হাওয়া আলাইহিস সালামের নিকট আকর্ষণীয় করে তুলে তাকে পথভ্রষ্ট করে দিল। আরও একটা পয়েন্ট, যে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 39 এবং 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে লানত দিল, অভিশাপ দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হে আমার প্রতিপালক, আমি যেহেতু আদম আলাইহিস সালামের কারণে, এদের কারণে পথভ্রষ্ট হয়েছি, আপনার অভিশাপের অন্তর্ভুক্ত হয়েছি, অতএব এই তাদের সন্তানদেরকে আমি মন্দ কাজকে, খারাপ কাজকে আকর্ষণীয় করে দেখিয়ে তাদেরকে পথভ্রষ্ট করব। তো শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু। শয়তান ওয়াসওয়াসা দিয়ে, শয়তান আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখছে। মানুষ যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তার এক নম্বর কারণ হচ্ছে শয়তানের প্ররোচনার কারণে। দুই, অসৎ সঙ্গীর কারণে, মানে খারাপ বন্ধুর কারণে। এগুলো মিনিয়ে নেবেন যে মানুষ ইবাদত করছে না, সালাত কায়েম করছে না, বুরকা হিজাব কোরআন তেলাওয়াত করছে না, কেন? খারাপ বন্ধু। মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5019, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে। অতএব বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে তোমরা দেখবে যে তুমি কার সঙ্গে বন্ধু নির্বাচন করছো, সে ভালো কিনা, তার চরিত্র উত্তম কিনা। যদি চরিত্র উত্তম হয়, সে যদি ভালো হয়, তাহলে তুমি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে। আর যদি সে খারাপ হয়, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। কেন? মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে কি করে না? করে। তাই মানুষ খারাপ বন্ধুর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। আপনার সন্তানটা দেখেন কার সঙ্গে মেলামেশা করছে, আপনি কার সঙ্গে মেলামেশা করছেন। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন যেই সমস্ত বন্ধুর কারণে, দেখেন তো তারা সালাত আদায় করে কিনা? করে না। তারা গাঁজা খাচ্ছে, নেশার দ্রব্য পান করছে, আরো ইত্যাদি খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এই যে আপনি খারাপ বন্ধুর সঙ্গে মিশছেন, আপনার মধ্যে ইচ্ছা থাকলেও বন্ধুর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারছেন না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং সত্যপন্থী, যারা ভালো, যারা সৎ, তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। আজকে আপনি খারাপ বন্ধু নির্বাচন করে নিয়েছেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন না। আপনি দুনিয়ার জীবনে যেমন লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হচ্ছেন এবং ভবিষ্যতে হবেন, ঠিক তেমনি আপনি খারাপ বন্ধু নির্বাচন করার কারণে আপনাকে কিয়ামতের মাঠে আফসোস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটা উল্লেখ করেছেন। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 27 এবং 28। সেদিন অপরাধীরা, যারা পাপী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেনি, তারা তাদের দুই হাতকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথকে অবলম্বন করতাম, রাসূলের আদর্শকে গ্রহণ করতাম, যা রাসূল নিয়ে এসেছিল তা যদি গ্রহণ করতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। হায় আফসোস, আমি কেন করিনি, কেন রাসূলের আদর্শকে গ্রহণ করিনি। হায় আফসোস, আমি অমুক বন্ধুকে যদি বন্ধু হিসাবে নির্বাচন না করতাম, তাহলে আমার জন্য ভালো হতো। এই বন্ধুর কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করিনি,
আমি বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলাম, বিভিন্নভাবে তার সঙ্গে সময় কাটিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা থেকে বঞ্চিত ছিলাম। এইরকম আপনি কিয়ামতের মাঠে আফসোস করবেন। এটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। অতএব আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চান, তাহলে আপনি কার সঙ্গে বন্ধুত্ব নির্বাচন করেছেন, কার সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, আপনি এবং আপনার সন্তান কার সঙ্গে বন্ধুত্ব নির্বাচন করেছে, এটা আপনাকে দেখতে হবে। নচেত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে অনেক দূরে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2101, মিশকাতুল মাশাবি হাদিস নম্বর 5010, চমৎকার একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা এবং কামারের ন্যায়। কেউ যদি আতর বিক্রেতার সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে হয় এই আতর বিক্রেতা তাকে আতর উপহার দিবে, অথবা তার সঙ্গে মিশলে আতরের যে সুঘ্রাণ সেটা পাবে। আর কেউ যদি কামারের সঙ্গে বন্ধুত্ব নির্বাচন করে, তাহলে সে তার কাছে যাবে, সে কাছে গিয়ে কামার যে হোঁসো কোদাল এগুলো তৈরি করে তার যে আগুনের ফুলঙ্ক তার শরীরে পুড়বে, অথবা সে তার কাছ থেকে দুর্গন্ধ পাবে, সেখানে সুগন্ধ পাবে না। আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন। আমরা যদি খারাপ বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করি, তাহলে আমরা তার আদর্শ গ্রহণ করব। সে যেমন প্রকৃতির, তার যেমন চরিত্র, সেই চরিত্রকে আমরা গ্রহণ করব। আর যদি ভালো বন্ধুকে গ্রহণ করি, তাহলে তার যে ভালো চরিত্র, তার ভালো গুণ, সেইগুলো আমি অনুসরণ করব। সেই জন্য আমাদেরকে সঠিক বন্ধু, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। যদি আমরা ভালো বন্ধু নির্বাচন করতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবো না। মানুষ যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তার অন্যতম একটি কারণ হচ্ছে খারাপ বন্ধু। অতএব আপনি বন্ধু নির্বাচন করবেন খুব সতর্কতার সাথে। আপনাকে 3টে পয়েন্ট বলছি, কি কি কোয়ালিটি দেখে বন্ধুত্ব নির্বাচন করবেন। 1, যেই ব্যক্তি, যেই মানুষটা আপনার সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দিবে মানে আপনার সালাতের খোঁজ নিবে, যে ভাইজান ফজরের সালাত আদায় করেছেন, ভাইজান জোহরের সালাত আদায় করেছেন, ভাইজান কোরআন তেলাওয়াত করেছেন। এইভাবে আপনার খোঁজ খবর নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে স্মরণ করিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নির্দেশকে স্মরণ করিয়ে দিবে। এইরকম বন্ধু নির্বাচন করবেন। নাম্বার 2, যার সঙ্গে মিশলে পারে আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, যে জ্ঞানের অধিকারী, যার কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান আছে, এইরকম বন্ধু নির্বাচন করবেন। নাম্বার 3, যাকে দেখলে পারে আখেরাতের কথা স্মরণ হয়ে যাবে, সে সব সময় ইসলামিক লেবাস পরে থাকবে, তার দাড়ি থাকবে, টাকনুর উপরে প্যান্ট থাকবে, তার চরিত্র ভালো, সে সুন্দর কথা বলে, এরকম বন্ধু আপনি নির্বাচন করবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আমরা যেন ভালো বন্ধু নির্বাচন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তার 3 নম্বর কারণ পরিবেশের প্রভাব। পরিবেশ, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদেরকে নিয়েই পরিবেশ। মানে আপনার পরিবেশটা যেমন, আপনার পরিবেশটা যদি ইসলামিক পরিবেশ হয়, আপনার সন্তানটা আজকে ধরেন 20 বছর বয়স হয়ে গেছে, তারপরেও সালাত আদায় করছে না, কোরআন তেলাওয়াত জানে না, কেন সালাত আদায় করে না? এই সন্তানটা ছোট থেকে আপনার বাড়িতে সেই পরিবেশটা পায়নি, আপনাকে সালাত আদায় করতে দেখেনি, কোরআন তেলাওয়াত করতে দেখেনি, আপনার কাছ থেকে সেই শিক্ষাটা আপনার পরিবার থেকে পায়নি। সেই জন্য আপনার সন্তানটাও সালাত আদায় করে না, বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সেই জন্য মানুষ যে সমস্ত ইবাদত করে না, যে সমস্ত কারণে ইবাদত করে না, তার অন্যতম একটা কারণ হচ্ছে পরিবেশের প্রভাব। আপনার পরিবেশটা যেমন হবে, একটা সন্তান অনুকরণ প্রিয়, অনুসরণ করে, সে পরিবেশ থেকে যেটা শিখবে, পিতামাতাকে যেটা করতে দেখবে, সেটাই সে গ্রহণ করবে। সেই জন্য আপনার পরিবেশটাকে উত্তম পরিবেশ হিসাবে তৈরি করতে হবে, ইসলামী পরিবেশ হিসেবে তৈরি করতে হবে। নচেত কখনো আপনার সন্তানটা আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা হাদিস দিয়েছেন। এই জন্য সহিহ বুখারী হাদিস নম্বর 1358, মিশকাতুল মাশাবি হাদিস নম্বর 90, যে প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক বানিয়ে ফেলে। প্রত্যেকটা সন্তান। আজকে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, বিধায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে তাদের কাছ থেকে
আপনি তাদের সংস্কৃতিকে গ্রহণ করেছেন, ছোটবেলা থেকে তাদেরকে দেখতে পেয়েছেন যে জুমার দিনে সালাত আদায় করতে চলে আসে, সেই জন্য দেখেন আজকে আপনি চলে এসেছেন। কেন? এটা আপনি পরিবেশ থেকে পেয়েছেন। রমাজান মাসে আপনি সিয়াম পালন করছেন, দেখছেন একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারপরে রমাজান মাসে সিয়াম পালন করছে, সালাত আদায় করছে। আপনি এটা পরিবেশ থেকে পেয়েছেন। আর একটা চমৎকার উদাহরণ দিই, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। আজকে আমরা আহলুল হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবেশে লালিত পালিত হয়েছি। যখন আমাদের সন্তানরা, ছোট ছোট ছেলেরা সালাত আদায় করতে আসে, দেখবেন রাফুল আদাইন করছে, বুকের উপরে হাত বাঁধছে, পায়ের সঙ্গে পা মেলাচ্ছে, জোরে আমিন বলছে। আপনি একইভাবে হানাফি পরিবারে চলে যান, একটা ছোট্ট ছেলে, 7 বছর 8 বছরের ছেলে, এ কোরআন হাদিস পড়তে পারে না, কিন্তু সে দেখবেন নাভির নিচে হাত পাচ্ছে, টাকনু পায়ের সঙ্গে পা, টাকনুর সঙ্গে টাকনু মেলাচ্ছে না, জোরে আমিন বলছে না। কেন? এ পরিবেশ থেকে শিখেছে। সেই জন্য পরিবেশটা যদি আপনি সঠিক না করতে পারেন, তাহলে আপনার সন্তানটা ইবাদত করতে পারবে না। সেই জন্য আপনার পরিবেশটা উত্তম করতে হবে। মানুষ যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তার অন্যতম একটি কারণ হচ্ছে পরিবেশের প্রভাব। খারাপ পরিবেশ হলে মানুষ ইবাদত করতে পারবে না। নাম্বার 4, গুনাহের প্রভাব। মানুষ যত গুনাহ করবে তত তার অন্তরে একটা প্রভাব পড়বে। মানুষের গুনার পরিমাণ বেড়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে সে বঞ্চিত থাকবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বলেছেন, তিরমিজি হাদিস নাম্বার 3334। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ যখন গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যখন কোনো গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, কালো একটা স্পট পড়ে যায়। তারপরে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চায়, মাপ চায়, তওবা করে, তখন সেই কালো দাগটা অটোমেটিক মুছে চলে যায়, ধুয়ে চলে যায়, পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। অতঃপর সে যখন গুনাহ করে, গুনাহ করতেই থাকে, তখন দাগের পরিমাণ আরো বাড়তে থাকে। তখন একটা পর্যায়ে সে ইবাদত ছেড়ে দেয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত তিলাওয়াত করলেন, সূরা মুতাফফিফিন, সূরা নম্বর 83, আয়াত নম্বর 14। বরং তাদের কৃতকর্মই, তাদের আমলই, তাদের কাজকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে। মানে আপনার গুনাহের পরিমাণ বেড়ে গেছে। আপনার গুনাহের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারছেন না। বিভিন্ন গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়ে গেছেন, এই গুনাহ থেকে বেরিয়ে আসতে পারছেন না। সেই জন্য মানুষ যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তার অন্যতম একটি কারণ হচ্ছে গুনাহের প্রভাব। গুনাহের পরিমাণ বেড়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত থেকে সে অনেক দূরে অবস্থান করে। নাম্বার 5, তাকওয়ার অভাব। তাকওয়া এর অন্যতম একটি অর্থ হচ্ছে আল্লাহর ভয়। আর যখনই আপনার মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে, তখন জবাবদিহিতার অনুভূতি আপনার মধ্যে তৈরি হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, এই ইবাদত যদি না করেন কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, হিসাব দিতে পারবেন না। এই যে জবাবদিহিতার অনুভূতি তৈরি হবে কি থেকে? তাকওয়া থেকে। আপনার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই, তাকওয়া নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, জাহান্নামে কঠোর শাস্তি দিবেন, এই ভয়টা আপনার মধ্যে নেই। এই ভয় না থাকার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন না। নাম্বার 6, জ্ঞানের অভাব। যে ইবাদত করলে তার ফজিলত কি, ইবাদত করলে তার নেকি কি, আপনি এগুলো জানেন না, আপনার জ্ঞান নেই। আপনি ইবাদত করলে কি ফজিলত রয়েছে, ইবাদত না করলে কি শাস্তি রয়েছে, এইরকম জ্ঞান অর্জন করেননি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন না। অথচ ইবাদতের পূর্বে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এটা কোরআন এবং হাদিস দ্বারা অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণিত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হিজর, সূরা ফাতির, সূরা নম্বর 35, আয়াত নম্বর 28, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যারা জ্ঞানী। যখন আপনি জ্ঞান অর্জন করবেন, ইসলাম সম্পর্কে জানবেন, ইবাদত সম্পর্কে জানবেন, তখন ইবাদতের প্রতি একটা আগ্রহ তৈরি হবে। মানুষ যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তার অন্যতম একটি কারণ হচ্ছে আজকে মুসলিম সমাজের ছেলেমেয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান সম্পর্কে অজ্ঞ, জ্ঞান অর্জন করেনি। নাম্বার 7, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা। আপনার অন্তরের মধ্যে
আজকে দুনিয়ার প্রতি মোহ চলে এসেছে, দুনিয়ার প্রতি ভালোবাসা চলে এসেছে। আপনি দেখেন আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি দুনিয়া দুনিয়া কিভাবে উপার্জন করতে হবে, কোথায় গেলে আপনার অর্থ আসবে, কোথায় যেতে হবে, এই রকম দুনিয়া দুনিয়া সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছেন। এই যে দুনিয়ার মোহ আপনার অন্তরের মধ্যে চলে এসেছে। এই অন্তরের মধ্যে আসার কারণে, দুনিয়ার ভালোবাসার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাকাসুর সূরা নম্বর 102 আয়াত নম্বর 1 এবং 2, আলহাকুমুত তাকাসুর, পার্থিব জীবনের অধিক সুখ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে। এমনকি এই মুহূর্তে তোমরা কবরের মধ্যে পৌঁছে যাও, তারপরেও মানে কবরের মধ্যে চলে যাবে, বয়স হয়ে গেছে, তারপরেও তোমাদের দুনিয়ার মোহ কমছে না, তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মোহ চলে এসেছে। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি না কেন? দুনিয়ার প্রতি ভালোবাসা। ভাইজান সালাতের জন্য আসেন, ভাইজান কোরআন তেলাওয়াত তো এখনো শিখেননি, কোরআন তেলাওয়াত শিখে নেন। ভাই খুব ব্যস্ত, সংসারে অভাব, অর্থের প্রয়োজন রয়েছে, প্রতিষ্ঠিত হতে হবে, দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন, দুনিয়ার মোহ আপনার মধ্যে চলে এসেছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি ইবাদত করছেন না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন। মিশকাতুল মাশাবি হাদিস নম্বর 260, যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো, এবং তোমরা নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। মিশকাতুল মাশাবি হাদিস নম্বর 5145, মিশকাতুল মাশাবি হাদিস নম্বর 260, দুইজন ব্যক্তির পেট কখনো ভরে না, পেট কখনো পূর্ণ হয় না। এক, জ্ঞান পিপাসু ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি তারা সবসময় জ্ঞান অর্জন করতে চায়, পড়াশোনা করতে চায়। আলেমরা দেখবেন বয়স হয়ে গেছে তারপরেও কোরআন এবং হাদিস নিয়ে তারা জ্ঞান অর্জন করছে, এদের পেট ভরে না, এরা সবসময় জ্ঞান অর্জন করতে চায়। নাম্বার 2, যারা দুনিয়া পিপাসু, দুনিয়া অর্জন করতে চায়, টাকা উপার্জন করতে চায় বেশি বেশি পরিমাণে, এদের পেট কখনো ভরবে না। এরা যদি 10,000 টাকা একদিনে 1 ঘন্টা ইনকাম করে, ও চাইবে 1 ঘন্টার মধ্যে আরো 20,000 টাকা কিভাবে ইনকাম করা যায়। এরা হচ্ছে দুনিয়া পিপাসু, এদের কখনো পেট ভরবে না। অথচ দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে দুনিয়ার মোহ যদি তোমাদের অন্তরের মধ্যে চলে আসে, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বঞ্চিত হবে। নাম্বার 9, যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত মানুষ করে না, তার অন্যতম একটি কারণ হচ্ছে আখিরাতের প্রতি উদাসীনতা। সময় শেষ। আরো একটা পয়েন্ট, নাম্বার 10, মন্দ লোকের সমালোচনা। যে এই যে 10টা কারণ বললাম, এই 10 কারণে এবং আরো অন্যান্য কারণ রয়েছে, এই সমস্ত কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আমরা যাতে তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কোন কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, অথচ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র অনেকেই শেষে এসেছেন এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আরও একবার পয়েন্টগুলো বলছি, মুখস্থ করে নেন, দেখবেন কাজে দেবে এবং এই বিষয়গুলো একটু ভাববেন এবং এগুলো দাওয়াতি ক্ষেত্রে বিশালভাবে আপনি কাজে লাগাতে পারবেন এই পয়েন্টগুলো। নাম্বার 1 বলেছিলাম যে শয়তানের প্ররোচনার কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। নাম্বার 2, খারাপ বন্ধুর কারণে। নাম্বার 3, পরিবেশের প্রভাব, খারাপ পরিবেশ থাকার কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে না। নাম্বার 4, গুনাহের প্রভাব। নাম্বার 5, তাকওয়ার অভাব। নাম্বার 6, জ্ঞানের অভাব। নাম্বার 7, দুনিয়ার মোহ। নাম্বার 8, আখিরাতের প্রতি উদাসীনতা। নাম্বার 9, মন্দ লোকের সমালোচনা। নাম্বার 10, নাফসের প্ররোচনা। এই 10টা কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। হে আল্লাহ, আমরা যাতে তোমার ইবাদত করতে পারি, তোমার আদেশ এবং নিষেধকে গ্রহণ ও বর্জন করে জীবনযাপন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকের এই জুমার খুতবায়
আমরা যতজন উপস্থিত রয়েছি তাদের মধ্য থেকে যারা এখনও 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারিনি এবং পারছি না, আমরা যাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি সেই তৌফিক, সেই হেদায়েত তুমি আমাদেরকে দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে যাতে আমরা দ্বীনি শিক্ষা দিতে পারি সেরকম মানসিকতা তুমি আমাদের তৈরি করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত রয়েছেন তাদেরকে হেদায়েত দেন এবং যারা মৃত চলে গেছেন আমাদের কাছ থেকে তাদের কবরের শাস্তিকে মাফ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।